এক দুঃসাহসিক অভিযানের শেষে আমাদের ছোট্ট ইবি পৌঁছে গেছে তার নির্দিষ্ট লক্ষ্যে। এত বড় লং পাহাড়, নীল আপেল নিশ্চয়ই এই পাহাড়ে আছে। যাই, আমরা হেলিকপ্টার ক্যাপ করে খুঁজতে শুরু করি। ছোট ইবি তার হেলিকপ্টার ক্যাপ পরে নীল আপেল খুঁজতে শুরু করলো। আরে এখানে তো নেই, এখানেও তো নাই। দেখি ওই দিকটায় আছে কিনা। ওই তো ওইদিকে দেখা যাচ্ছে। যাক, অবশেষে নীল আপেল হাতে পেলাম। এবার আমি সত্যি সত্যি এই রূপকথার জগৎ থেকে বের হতে পারবো। সাগর, বন, জঙ্গল পাড়ি দিয়ে অবশেষে নীল আপেল এখন আমাদের ছোট্ট ইবির হাতে। অদম্য মনোবল আর সৎ সাহস তাকে তার লক্ষ্য অর্জনে সাহায্য করেছে। প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম আমাদের যে কোনো কঠিন কাজকে সহজ করে দেয়। ছোট্ট ইবি আমাদের তাই দেখিয়ে দিল আরেকবার। দাদু ভাল্লুক, এই নাও তোমার নীল আপেল। তুমি এসেছো ছোট্ট ইবি, তুমি তো সত্যি সত্যি নীল আপেল নিয়ে এসেছো, তোমায় অনেক ধন্যবাদ। দুষ্টু ডাইনি জাদু পেয়ে আমার বেবি ভালুকের ঘুম আজ এই আপেল খেয়ে ভাঙবে। কি হয়েছে? তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? ছোট্ট ইবি সেই দূর দূরান্ত থেকে তোমার জন্য জাদু করে নীল আপেল নিয়ে এসেছে, তাকে তো তুমি সুস্থ হয়েছো। সত্যি বলছো টাটু ভাই? ছোট্ট ইবি, তোমায় অনেক ধন্যবাদ। তুমি না থাকলে তো আমার ঘুমই ভাঙতো না। ধন্যবাদ দিতে হবে না বেবি ভাল্লুক, আপেল খেয়ে তোমার জাদুর ঘুম কেটেছে, তাতেই আমি অনেক খুশি। দাদু ভাল্লুক, তুমি না বলেছিলে আমায় বাড়ি যাওয়ার পথ বলে দিবে? এবার আমায় বলে দাও কিভাবে আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, তোমায় আজই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। চলো বাইরে চলো। তুমি এই পাহাড়ের ফাটলের ভেতর দিয়ে চলে যাও, দেখবে যেতে যেতে অপর প্রান্তে তোমার বাড়ি যাবার পথ পেয়ে গেছো। ঠিক আছে, তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের সাহায্য না পেলে আমি হয়তো কখনোই বাড়িতে যেতে পারতাম না। তোমাকেও ধন্যবাদ ছোট্ট ইবি, তুমি না আসলে আমরাও আমাদের দাদু ভাইকে ঘুম থেকে জাগাতে পারতাম না। মনে হয় বের হওয়ার পথ পেয়ে গেছি। যাক, অবশেষে আমি আমার পৃথিবীতে আসতে পেরেছি। যাই, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। মা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে।